হ্যালো, ওয়েলকাম টু ব্যাক কৃষ্ণাদা ক্লাস ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো অবশ্যই আজকে আমরা ক্লাস 10-এর ম্যাথের প্রথম চ্যাপ্টার থিওরি সম্বন্ধে আলোচনা করব। তো পুরো চ্যাপ্টারটা থিওরি আমরা আলোচনা করব না। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দিকে 1.1-এর যে ম্যাথগুলো আছে তার থিওরি আলোচনা করব। তার যে বা চ্যাপ্টারটার নামটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কী জন্য, ঠিক আছে, সেই চ্যাপ্টার কষে দিকে 1.1-এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কীভাবে হবে তার থিওরিটা আমরা আলোচনা করব। অবশ্যই যেটা আলোচনা করব তোমরা প্রথমে রাফ খাতাতে আমি যেটা বলবো সেটা লিখে নেবে, পরবর্তীতে তোমরা একটা ভালো নোট খাতাতে লিখে নেবে। আর অবশ্যই তার আগে আমি যে সিলেবাসটা আলোচনা করেছি ক্লাস 10-এর ম্যাথের, সেই সিলেবাসটা তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, তারপর এই ভিডিওটা দেখবে, কারণ সেই সিলেবাসটা তোমাদেরকে প্রথমে যে খাতাটা তৈরি করেছো নোট খাতাটা সেটা প্রথম পেজে লিখে রাখতে হবে। তারপর তোমরা এই যে ম্যাথগুলো করাবো আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সেই নোটটা লিখে রাখবে। তো দেখো আমি বিষয়টা শুরু করা যাক, পরে আমি যাবতীয় আলোচনা করবো। তো অবশ্যই কষে দেখে চ্যাপ্টারটা 1.1টা আমরা পরবর্তী ভিডিওতে শুরু করবো। তো চলো চ্যাপ্টারটা শুরু করা যাক। তো দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এর আগে আমরা জানবো এই চ্যাপ্টার যে ম্যাথগুলো আছে সেইগুলো করার আগে আমাদেরকে জানতে হবে যে চল বা এটা কিভাবে নামটা আলে সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে চল ধ্রুবক কাকে বলে। তো দেখো চল ধ্রুবক ঘাত, ঠিক আছে, এই সূচক যেগুলো আছে আমরা ক্লাস 9-এ জেনেছিলাম, পড়েছিলাম। হয়তো তোমরা অনেকে ফাঁকি মেরেছো, আবার অনেকে ফাঁকি মারোনি, আবার অনেকে জানো অনেকে জানো না। আমি জানবো তোমরা কেউ জানো না, ঠিক আছে, জানো কিন্তু আমি জানবো জানো না। আমি একদম বেসিক থেকে তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই রাফ খাতাতে লিখে রাখবে। দেখো চল কাকে বলছে, যে রাশির নির্দিষ্ট মান নেই, যে রাশির নির্দিষ্ট মান নেই তখন তাকে চল রাশি বলবো। এটা তোমরা সঠিক লিখে রাখবে, আমি সঠিক লিখে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো চল কাকে। দেখো পরীক্ষাতে আসবে না তো চল কাকে বলে, সেখানে তোমাদের ম্যাথ দেবে, ঠিক আছে। তো দেখো চল কাকে বলছে, যে রাশির নির্দিষ্ট মান নেই। ধরো বলা একটি অঙ্ক দেওয়া আছে যে একটি নারকেল গাছ থেকে তুমি যতগুলো নারকেল পারলে তার থেকে 5টা নারকেল বেশি তুমি ঝুড়ির মধ্যে রাখলে। তোমার ঝুড়ির মধ্যে যদি 15টা নারকেল থাকে তাহলে তুমি কতগুলি নারকেল পেরেছিলে। তো দেখো এখানে কতগুলো নারকেল পেরেছিলে সেটা আমার জানা নেই, জানা আছে কি সেটা আমরা ধরে নেবো। কটি পারলে তুমি এক্স, এই যে তুমি এই এক্সটা ধরলে, এই এক্সটাই তোমার চল। যে রাশির মান তোমরা জানা নেই, নির্দিষ্ট নেই, সেটা হবে তোমার চল। এবার চল রাশি আমরা কোনগুলোকে ধরি, দেখো চল রাশি আমরা ধরি সাধারণত এক্স, ওয়াই আর জেড, এই 3টা রাশিকে আমরা ধরি। তোমরা যখনই কোনো ম্যাথ করবে, তোমরা যখন ম্যাথগুলো করবে তখন বুঝতে পারবে আমরা এক্স ধরবো বা ওয়াই ধরবো বা জেড ধরবো। দেখো তুমি যে কোনো ধরতে পারো, সেটাকে আমাদের চল ধরা হবে। কিন্তু দেখো তোমরা সময় যখন পদার্থবিদ্যা করবে, সময়কে আমরা কি আকারে প্রকাশ করি, টি আকারে প্রকাশ করি। সেরকম আমরা পরীক্ষা চল হিসাবে আমরা এই এক্স ওয়াই জেডকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। নেক্সট দেখো আমরা ধ্রুবক। ধ্রুবক কাকে বলে, যে রাশির নির্দিষ্ট মান রয়েছে তাকে ধ্রুবক বলে। এবার ধ্রুবক হিসাবে আমরা কাদের কোন চিহ্নগুলোকে ব্যবহার করি, এ বি সি ডি ই এফ, এগুলোকে আমরা ব্যবহার করে থাকি। তুমি যে কোনো জিনিস ব্যবহার করো, কিন্তু ধ্রুবক মানে কি, ধ্রুবক মানে হচ্ছে যে রাশির মান নির্দিষ্ট, যে জিনিস। দেখো আমি যদি বলে দিলাম তুমি নারকেল থেকে 5টা নারকেল পারলে, তাহলে এটা নির্দিষ্ট, তাহলে এই 5টাকেই তোমার ধ্রুবক বলা হচ্ছে। কনস্ট্যান্ট যাকে বলে, কনস্ট্যান্ট যা কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে তোমরা ধ্রুবক বুঝে গেলে কাকে ধ্রুবক বলা যায়, জাস্ট তোমরা জেনে রাখো জিনিসগুলো, ঠিক আছে। তারপর দেখো ঘাত কাকে বলছে। ঘাত কাকে বলছে, যদি কোনো সংখ্যার বা চলের ওপর পাওয়ার দেওয়া হয় তখন তাকে বলে সূচক। তো দেখো আমি একটা এক্স লিখলাম, এক্স এর মাথায় 8 লিখলাম। তো এটা কিভাবে পড়ায় তোমরা জানো, এক্স টু দি পাওয়ার 8, তোমরা ক্লাস 9-এ শিখেছো এটা কিভাবে পড়া হয়, এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 5, যখন 5 7 লেখা থাকবে। তাহলে এই ওপরে এই চলের বা সংখ্যার উপরে বা 8 টু দি পাওয়ার 2 লিখবো। এই চলের বা সংখ্যার উপরে যে সংখ্যাটা লিখছি সেটাকেই বলা হচ্ছে সূচক। আর এই সূচককে আমরা পাওয়ার বলি, ঘাত বলি বা শক্তি বলি। এই পাওয়ারের 3টা নাম আছে, ঠিক আছে, বা সূচকের 3টা নাম আছে। কি বলবো, পাওয়ারও বলতে পারি, ঘাতও বলতে পারি, শক্তিও বলতে পারি। অ্যান্সার আমাদের একটাই হবে, 8 হবে। কিন্তু প্রশ্নের ধরনগুলো একটি চেঞ্জ হয়ে যাবে। এখানে বলা হবে যে এক্স কততম ঘাত, তাহলে অষ্টম ঘাত। আর যখন ঘাতের প্রশ্নটা থাকবে, আর যখন বলবে যে এক্স 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 এর সূচক কত, তখন বলা হবে 8। মানে প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু অ্যান্সার একটি 8। তো আমরা এই 8টাকে, এক্সের মাথায় যে 8টা আছে সেটাকে কি বলা হবে, ঘাত বলা হবে, সূচক বলা হবে, শক্তি বলা হবে। এটা হলো আমাদের ঘাত, ঠিক আছে। তারপর জানবো আমরা ভিত্তি বা নিধান, ঠিক আছে। পাওয়ারটি যার উপরে রয়েছে সেই সংখ্যাটিকে বলা হয় ভিত্তি বা নিধান। তাহলে দেখো এই যে আমাদের এক্স টু দি পাওয়ার 8, এর নিধান কত, এক্স, বা এর ভিত্তি কত, এক্স। মানে কি বলতে চাইছে, দেখো পাওয়ারটি যার উপরে রয়েছে বা সূচক যার উপরে রয়েছে, এক্স এর উপরে রয়েছে, তাহলে এক্স আমি যদি বলা হয় 10 টু দি পাওয়ার 2,
ঠিক আছে, তাহলে এর সংখ্যাটি নির্ধারণ কত 10, কারণ 2টি পাওয়ার কার উপরে রয়েছে 10-এর উপরে রয়েছে, তাহলে এর কত ঘাত ভিত্তি বা নির্ধারণ এক্স এর, ঠিক আছে, ওর 10। যাই হোক তোমরা বুঝে গিয়েছো যে চল কি, ধ্রুবক কি, ঘাত কি, ভিত্তি কি। তো এগুলো তোমরা আগের ক্লাসে আলোচনা করেছো ক্লাস 9-এ, তাও আমি একটু তোমাদের সাথে আলোচনা করে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমাদের যে ম্যান জিনিস সেটা আমরা চলে এসেছি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি। দেখো একচল মানে কি, চল মানে তোমরা জেনে গেলে কি, চল মানে এক্স ওয়াই জেড যার নির্দিষ্ট মান নেই, ঠিক আছে। তাহলে আমরা এই যে দেখো এই দ্বিঘাত সমীকরণ যেটা আছে একচল বিশিষ্ট, এর সাধারণ রূপটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা তোমরা জানবে, এখনই তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এক চল, দেখো আমি কি বললাম এক্স একটা চল, এক্স ওয়াই জেড কি বলেছিলাম চল, তাহলে এখানে এক্স আমাদের চল, এখানে দেখো একটাই চল আছে, এক্স আমাদের চল একটাই চল আছে, সেই জন্য সমীকরণটা কি এক চল হচ্ছে, ঠিক আছে। দেখো এক চল মানে কি একই চল থাকবে, এক্সই থাকবে, যদি এক্সই শুধু থাকলো বা ওয়াই শুধু থাকলো তাহলে একটি চল, কিন্তু যদি এক্স থাকলো ওয়াই থাকলো তখন আমাদের কি দুটি চল হয়ে গেল এখানে, ঠিক আছে। কিন্তু দেখো আমাদের সমীকরণটাতে কি আছে একটি চল আছে, তাহলে এক চল। এবার কি দ্বিঘাত, দেখো যদি এক্স এর মাথায় 1 থাকে তাহলে এটি কত এক ঘাত, এক্স এর মাথায় 2 থাকে তাহলে 2 ঘাত। দেখো মানে ঘাত কত, এখানে আমি আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ঘাত মানে কি, তাহলে যদি এক্স এর মাথায় 3 থাকে তাহলে কি ত্রিঘাত। সেরকম এখানে কি আমাদের এক্স এর মাথায় হাইস্ট, দেখো সর্বোচ্চ ঘাত ধরাবে, এই সমীকরণটাতে আমাদের সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এটা আমাদের কত দ্বিঘাত সমীকরণ। তাহলে এক চল বুঝে গেলে, দ্বিঘাত বুঝে গেলে, আর এটা একটি কি সমীকরণ। সমীকরণ কাকে বলবো, দেখো সমীকরণ আমাদের তখনই বলা হবে যখন আমাদের চলরাশি থাকবে একটি। দেখো এখানে আমি খাতার মধ্যে আমার নোটগুলো লেখা আছে ঠিকভাবে, ঠিক আছে, আমি এখানে খাতাগুলো লিখে রেখেছি নোটগুলো ঠিকভাবে। তো এগুলো যারা অফলাইনে পড়বে তাদেরকে বোঝাতে সুবিধা হবে, বা তারা যদি না বুঝতে পারে তখন আমি এই নোটগুলো দিয়ে দেবো, তাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো সমীকরণ কখন বলবো, যখন চলরাশি থাকবে, একটি নির্দিষ্ট সংখ্যা থাকবে আর সমান থাকবে। দেখো এখানে চলরাশি আছে, ঠিক আছে, একটি নির্দিষ্ট সংখ্যা আছে আর গিয়েছে সমান আছে, তখন আমরা তাকে কি বলবো সমীকরণ বলবো। সমান অবশ্যই থাকতে হবে তোমাদের, সমান থাকবে, একটি চলরাশি থাকবে আর কি থাকবে ধ্রুবক থাকবে, তখন তো আমরা তাকে সমীকরণ বলবো। তাহলে এটা অবশ্যই একটি সমীকরণ। তাহলে তোমরা বুঝে গেলে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি জিনিস। তাহলে দেখো এটা সাধারণ রূপ মানে কি, এটা একটি সাধারণ রূপ। তোমাকে যদি বলা হয় একটি নারকেল গাছের ছবি আঁকো, তো তুমি একটা নারকেল গাছের ছবি একটি সাধারণ রূপ তো তুমি আঁকতে পারবে, যে এটা হচ্ছে নারকেল গাছের একটা সাধারণ রূপ আঁকলে, নারকেল গাছও না হোক কিন্তু নারকেল গাছের একটা সাধারণ রূপ। সেরকম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে তার একটি সাধারণ রূপ মানে কিরকম হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এই আকারে তুমি যদি প্রকাশ করে দাও তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বিভিন্ন সমীকরণ দেওয়া থাকবে, সেগুলোকে তোমাকে বলবে যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বটে কি না, ঠিক আছে। তাহলে তোমরা বুঝে গেলে এখানে। তাহলে দেখো এই সংজ্ঞাটা তোমরা মনে রাখবে, যে মুখস্থ করে নেবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। যে সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যায়, যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। এটা তোমরা মনে রেখে নেবে বা মুখস্থ করে নেবে। তো দেখো এ নট ইকুয়াল টু 0 কেন এখানে বলা হয়েছে, দেখো এর মান যদি এখানে 0 হয়ে যায়, এর মান যদি 0 হয়ে যায়, তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে, তাহলে আমাদের সমীকরণটা কি হয়ে যাবে বি এক্স প্লাস সি সমান 0। তাহলে আমাদের সর্বোচ্চ ঘাত 2 হবে, হবে না, সর্বোচ্চ ঘাত কত হয়ে যাবে এক্স এর মাথায় 1 হয়ে যাবে, তখন সেটা এক ঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে এখানে এ নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলেই দ্বিঘাত সমীকরণ হবে, তাছাড়া হবে না। তো যতটা সম্ভব আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এরপরে আমরা ম্যাথগুলো করবো, ঠিক আছে, অনলাইনের মতো মানে ঠিকভাবে যতটা সম্ভব ততটাই বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এর বেশি হয়তো আর বোঝাতে পারবো না, তাও পরবর্তীকালে যখন আবার আর 8 বছর ভিডিও করবো তখন আরও বেশি বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করব না। অবশ্যই চ্যানেলটা ফলো করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।